সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সবচেয়ে আনন্দ উপভোগ করতেছি যে আমার ভিডিওতে যারা কমেন্ট করতেছেন, অনেকেই ভালো কোনো কমেন্ট, যেমন অনেকে বলেছে যে আপনার ভিডিও দেখে যেভাবে ওষুধ প্রয়োগ করে আমি সাকসেস হয়েছি, সাফল্য অর্জন করেছি, আমার খুব ভালো লেগেছে। সত্যি বলতে কি, ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ যে আমার ভিডিওগুলো যদি আপনারা অবশ্যই ফলো করেন, ভালো সফলতা অর্জন করতে পারবেন নিশ্চিত, যদি অরিজিনাল জার্মানি মেডিসিন হয়ে থাকে। ওষুধ যদি ভালো না হয়, ডাক্তার ভালো হওয়া যাবে না। অবশ্যই ওষুধের গুণাগুণ ভালো থাকতে হবে, একথা সবসময় মাথায় রাখবেন। আমি আজ আলোচনা করব পালসিটিলার বৈশিষ্ট্য কী, পালসিটিলা আমরা কখন প্রয়োগ করব, রোগ কি হলো না হলো সেটা বড় কথা না, পালসিটিলার লক্ষণ পেলেই আমরা ওষুধ প্রয়োগ করব, এটাই নিশ্চিত। শারীরিক ও মানসিক অবস্থার যদি পরিবর্তনশীল হয়, শরীরের বিভিন্ন পরিবর্তন, রোগের বিভিন্ন পরিবর্তন হচ্ছে, এখন দেখছি একটা কাল পরশু আর একটা পরিবর্তন হয়ে, এবং মনের অবস্থা পরিবর্তনশীল রোগীর, যেমন এই পালসিটিলার রোগী মহিলাদের কথাই বলি, সহজে হাসে এবং সহজে কাঁদে, এবং তার মন পরিবর্তনশীল। যেমন মেয়েদের মন বা মহিলাদের মন কিন্তু পরিবর্তনশীল, কখন কি হুট করে বলবে এটা বোঝা বড় মুশকিল। অতএব এই পালসিটি হচ্ছে মূলত মহিলাদের জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয়। রোগী নম্র এবং অভিমানী, মহিলা কিন্তু এই ধরনের, এবং কোনোদিন সহজে কেঁদে ওঠে। বাহ, সুন্দর কথা। পালসিটিলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মহিলাদের বৈশিষ্ট্যই বেশিরভাগ প্রাধান্য পাচ্ছে, কিন্তু ব্যতিক্রম তো অবশ্যই আছে। তৃষ্ণাহীনতা, তার সহজে তৃষ্ণা লাগে না, পিপাসা কম লাগে। রোগ গরমে বৃদ্ধিপ্রাপ্ত হয়, শরীর গরম থাকে, গরমে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং মহিলাদের রোগের ক্ষেত্রে যেমন দেখা যায় অনিয়মিত ঋতু, অতিরিক্ত ঋতুস্রাব বা ঋতু বন্ধ, বা তার শ্বেতপ্রদ বলবো, সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, মহিলাদের বিশেষ করে জরায়ু সংক্রান্ত রোগে এগুলো উপরের লক্ষণ সাথে সেগুলো ব্যবহার করা হবে। শীতল বাতাসে সে চায়, শীতল বাতাস চায়, ঠান্ডা বাতাসে তার ভালো লাগে। যেমন চোখে একটা যন্ত্রণা হলো, যখনই সে রাস্তা দিয়ে হাঁটতেছে বা ঠান্ডা বাতাস পাচ্ছে তখন তার ভালো লাগবে, তখন কিন্তু আমরা অবশ্যই পালসিটিলা প্রয়োগ করব, দেন উপকার পাবেন। হ্যাঁ, যেমন চক্ষু, কর্ণ বা জরায়ু, অন্ডকোষের প্রদাহ, প্রমেহ, গনোরিয়া, সেক্ষেত্রে আমরা এই পালসিটিলা প্রয়োগ করে থাকি। অবশ্যই যে কর্ণের ভিতরে যদি দেখা যায় পুজ হচ্ছে, তখন কিন্তু ভালো সাপোর্ট পাওয়া যায়। অন্ডকোষ ফুলে গেছে বা অন্য কোনো আদার্স সিমটম দেখা দিচ্ছে, তখন আমরা এটি প্রয়োগ করব। এবং আঞ্জিনার কথা বলবো, চোখে আঞ্জিনা হয়, তখন কিন্তু এই পালসিটিলা প্রয়োগ করে ভালো উপকার পাওয়া যায়। স্টাফিলোকোকাস এবং পালসিটিলা আঞ্জিনার ক্ষেত্রে অত্যন্ত ভালো মেডিসিন। সকলকে আমার ধন্যবাদ জানিয়ে, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা জানিয়ে, সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন।